আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর মধ্যে খুবই ভালো আছেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি আপনাদের সাথে একটি ইসলামিক গল্প শেয়ার করছি। সেটা হচ্ছে বাদশাহ হারুন রশিদের যুগে সিরিয়ার যে বিচারক ছিলেন তিনি খুবই অসুস্থ ছিলেন প্রায় 1 মাস যাবৎ। এমত অবস্থায় তিনি একটি বাদশাহ হারুন রশিদের নিকট চিঠি লেখেন এবং সে বলেন যে আমিরুল মুমিনিন, আমি 1 মাস যাবৎ অসুস্থ থাকার কারণে সিরিয়ার রাকা শহরের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনি অতি সত্বর একজন বিচারক প্রেরণ করেন। তো বাদশাহ হারুন রশিদ এবং চিঠির উত্তর দিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে বিচারক প্রেরণ করা হবে। ঠিক 1 সপ্তাহ পর বিচারক প্রেরণ করা হলো। বিচার কার্য শুরু হলো। নিরাপত্তা কর্মী একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে আসেন বিচার কার্যে। বৃদ্ধা মহিলার কি সমস্যা ছিল, কি অপরাধ ছিল? সে হচ্ছে এক দোকান থেকে কিছু রুটি চুরি করেন। তো বিচারক বলতেছে, বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি রুটি চুরি করেছেন? সে বলল যে হ্যাঁ, আমি রুটি চুরি করেছি। তো আবার বিচারক জিজ্ঞাসা করলেন যে চুরি করা যে অপরাধ সেটা কি আপনি জানেন? তো বলছে যে হ্যাঁ, চুরি করা অপরাধ সেটা আমি জানি। তো বিচারক আবার বলল যে আপনি কি জানেন এই ব্যাপারে কি শাস্তি হতে পারে, যে আপনার হাত কাটা যেতে পারে, আপনি কি এটা জানেন? তো বৃদ্ধা মহিলা বলল যে হ্যাঁ, আমি জানি যে আমার কি শাস্তি হতে পারে। তো এবার বিচারক বলল তাহলে আপনি কেন চুরি করেছেন? তো এবার মহিলা বলতেছেন যে আমি বিগত 1 সপ্তাহ যাবৎ অনাহার না খেয়ে আছি, আমার 2টা নাতি আছে, তারাও না খেয়ে আছে। এমত অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে আমি এই দোকানদারের দোকান থেকে কিছু রুটি চুরি করে ক্ষুধার নিবারণ করি। তো বিচারক এই কথাটা শুনলেন, শুনে চুপ হয়ে আসলেন, চুপ করে রইলেন এবং বললেন যে ঠিক আছে, আগামীকালকে এই বিচারের রায় দেওয়া হবে। অবশ্যই যেন এই শহরের আগামীকালকের বিচারে এই শহরের গভর্নর, গুদামের খাদ্যমন্ত্রী এবং অন্যান্য যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে সবাই যেন কালকে বিচার কার্যে উপস্থিত থাকে। ঠিক যেমন কথা তেমন কাজ। ঠিক আগামীকালকে আবার বিচার কার্য শুরু হলো এবং মহিলাকে কাঠ করে দাঁড়া করানো হলো। সকলের উপস্থিতিতে এবার বিচারক রায় দিলেন যে এই মহিলা যেহেতু চুরির অপরাধ স্বীকার করে নিয়েছে, তাই তাকে হাত কাটা থেকে মাফ করে দেওয়া হলো, কিন্তু তার জরিমানা হলো সে 100 রৌপ্য মুদ্রা প্রদান করবে এবং 50টা বেতের বাড়ি তাকে প্রদান করা হবে। এই কথা বলার পরে বিচারক নিজে তার আসন থেকে নেমে আসলো। আসার পরে তো বিচারক প্রহরীকে বলল, বিচারক ওইখানকার যে শাস্তি প্রদানকারী তাকে বলল যে নিরাপত্তা কর্মীকে যে 50টা বেতের বাড়ি তার জন্য ধার্য করা হয়েছে, এই 50টার 20টা বেতের বাড়ি যেন প্রথম আমার হাতে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে কোনো কার্পণ্য যেন না করা হয়। তো সবাই এই অবস্থা দেখে বিচারকের এই কথা শুনে হতভম্ব হয়ে গেছে। তখন ওই যে যিনি শাস্তি দেওয়াকারী দিবেন উনি ঠিকই কার্পণ্য না করে বিচারক হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দিলেন। বেতের বাড়ি দেওয়ার কারণে হাত ফেটে রক্ত বের হওয়া শুরু হলো। তো বিচারে উপস্থিত এক ব্যক্তি একটা হাতে রুমাল নিয়ে তার হাতে বেঁধে দেওয়ার জন্য আসছে। তো বিচারক না করে দিলেন যে না, তুমি আমার হাত বেঁধে দিবা না। 20টা বেতের বাড়ি শেষ হয়ে যাওয়ার পরে সে তার নিজের পকেট থেকে 50টি রৌপ্য মুদ্রা বের করে দিলেন এবং তখন তিনি আবার সে তার আসনে গিয়ে বসলেন এবং সকলের উদ্দেশ্য করে বললেন যে তার শাস্তির যে 50টা বেতের বাড়ি ছিল, এই 50টা বেতের বাড়ি আসলে তার শাস্তি না, এটা আমাদের সকলের জন্য শাস্তি। কেন আমরা এতটা অবজ্ঞা ছিল আমাদের কার্যক্রমে, আমাদের দেশের অবস্থাটা এতটা দুর্বল ছিল যে দুর্বলতা কাজের মাধ্যমে প্রকাশ করেছি যে একজন বৃদ্ধা আজকে 1 সপ্তাহ যাবত না খাওয়া, তার 2টা অবুঝ নাতিকে নিয়ে। তো এই দোষটা কার? বেসিক্যালি এই দোষটা মূলত হচ্ছে আমাদের। আমরাই তার খোঁজ খবর নিতে পারি নাই। তো অতএব 20টা থেকে 50টা থেকে 20টা বেতের বাড়ি তো আমাকে দেওয়া হলো, বাকি যে 30টা বেতের বাড়ি আছে এই দেশের এই শহরের গভর্নর থেকে শুরু করে বাকি সবাইকে উচ্চপদস্থ কর্মচারীকে সমানভাবে ভাগ করে দেওয়া হোক এবং উপস্থিত সবাইকে 100 স্বর্ণ মুদ্রা জরিমানা করা হলো। সেই ক্ষেত্রে দেখা গেল যে
500 রৌপ্য মুদ্রা ওইখানে উত্তোলন করা হলো। ওইখান থেকে 100 রৌপ্য মুদ্রা কোষাগারে জমা দেওয়া হলো, আর বাকি 400 রৌপ্য মুদ্রা থেকে 20টা রৌপ্য মুদ্রা দোকানদারকে দেওয়া হলো এবং 380টা রৌপ্য মুদ্রা ওই বৃদ্ধা মহিলাকে দেওয়া হলো, এবং তাকে বলা হলো আপনি আগামী মাসে অবশ্যই বাদশাহ হারুন রশিদের সাথে দেখা করবেন। ঠিক 1 মাস চলে গেল এভাবে। তো 1 মাস যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা বাদশাহ হারুন রশিদের দরবারে গেলেন, গিয়ে দেখলেন যে যে ব্যক্তি বিচার করেছে, যে সিংহাসনে বসা আছে, ওই ব্যক্তি হচ্ছে বাদশাহ হারুন রশিদ, আইনি হচ্ছে যে বিচারক ছিল। তো বিচারক তখন বাদশাহ হারুন রশিদ তার আসন থেকে উঠে মহিলার কাছে চলে আসলেন এবং বললেন যে আমি গত মাসে যেটা ছিলাম ওই শহরের বিচারক হিসেবে ছিলাম, কিন্তু এখন আমি এখানকার আমিরুল মুমিনিন খলিফা, আর আপনি হচ্ছেন আমার প্রজা। তো আমি একজন বাদশাহ হিসাবে, একজন খলিফা হিসাবে আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই। আপনি যে অনাহারে ছিলেন এটা আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই, এটা হচ্ছে আমার দোষ। এই দোষের জন্য আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি অবশ্যই আমাকে মাফ করে দিবেন, আর আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমাকে কোনো দোষারোপ করবেন না। তো এই গল্পটা আসলে আমার দিলের মধ্যে খুব দাগ কেটেছে, তাই আপনার সাথে শেয়ার করলাম যে আসলে দেখেন একজন মুসলমান হিসাবে, একজন মুসলমানের রাষ্ট্রপ্রধান হিসাবে তাদের চিন্তা ভাবনা কতটা সুন্দর ছিল। হ্যাঁ, আজকে আফসোস আমরা মুসলমান, কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে না কোনো ঈমান আছে, না আমাদের চিন্তা ভাবনার মধ্যে না আমরা আল্লাহকে ভয় করি, না কালকে যে আমাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে, কখনোই এটা আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হিসাবে মুসলমানিত্ব ধরে রাখার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দিয়ে দেয়, সবাইকে ভালো রাখুক, আমিন। আশা করি এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।